প্রিয় দর্শক, তারকার জানা অজানার আজকের পর্বে আমরা আলোচনা করব কিংবদন্তি নায়ক আলমগীরকে নিয়ে। নায়ক আলমগীর চলচ্চিত্রে 3 দশক ধরে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে গেছে। তাকে বাংলা চলচ্চিত্রের শতাব্দীর অন্যতম সেরা অভিনেতা হিসেবে গণ্য করা হয়। 1950 সালের 3রা এপ্রিল নায়ক আলমগীর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। তার পিতার নাম দুদু মিয়া, যিনি সেই সময়ের একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। 1956 সালে নির্মিত বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম প্রযোজক ছিলেন দুদু মিয়া। সেই সূত্রে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্মলগ্ন থেকেই আলমগীরের পরিবার এর সাথে জড়িত। নায়ক আলমগীরের পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর। দেশের বাইরে উত্তম কুমার, দিলীপ কুমার আর আমাদের দেশে রহমান, আনোয়ার হোসেন, নায়করাজ রাজ্জাকের অভিনয় দেখে তার মধ্যে চলচ্চিত্র অভিনেতা হওয়ার শখ জাগে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কুমকুমের হাত ধরে তার সেই শখ বাস্তবে পরিণত হয়। আলমগীর কুমকুম তার মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র আমার জন্মভূমিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য আলমগীরকে চুক্তিবদ্ধ করেন। এই ছবিতে অভিনয় করার সময় তিনি অন্যান্য পরিচালকদের নজরে আসেন এবং ওই সময়ের মধ্যে তিনি আরো 5টি ছবিতে চুক্তিবদ্ধ হন। যেহেতু আমার জন্মভূমি তার প্রথম চলচ্চিত্র, তাই ছবির পরিচালক আলমগীর কুমকুম নায়ক আলমগীরকে দর্শক মহলে পরিচিত করার জন্য তৎকালীন বিখ্যাত সিনে পত্রিকা চিত্রালীতে নিয়ে যান। সেখানে বেশ বড় একটা রিপোর্ট তারা করে এবং সেই রিপোর্টের হেডিং ছিল, আমি আলমগীর জয়যাত্রার পথে নেমেছি। একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, বেশ কিছু বছর পর চিত্রালী পত্রিকার সম্পাদক আহমেদ জামান চৌধুরী নিজে তার একটি সাক্ষাৎকার প্রকাশ করেন। সেখানে তিনি হেডিং দেন, আমি আলমগীর এখনো জয়যাত্রার পথে চলেছি। 70 দশকের মাঝামাঝি থেকে 90 দশকের প্রথম পর্যন্ত একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতা। মা, মা, ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ বাবা, খেয়েছি। এখন তুই কোথায় যাচ্ছিস? একটা চাকরির ইন্টারভিউ দিতে। তুমি আমার জন্য দোয়া করো মা। আল্লাহ তো সহায় হোক। আলমগীর শুধু চলচ্চিত্রে একজন অভিনেতা হিসেবেই থেমে থাকেন, তিনি একাধারে একজন প্রযোজক, পরিচালকও ছিলেন। সেই সময় সকল প্রযোজক, পরিচালকের কাছে আলমগীর ছিলেন সবচেয়ে আস্থাশীল ও নির্ভরশীল একজন অভিনেতা। সামাজিক অ্যাকশন, পারিবারিক টানাপোড়েন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসি সহ সব ধারাতেই আলমগীর ছিলেন সফল। বাংলাদেশের সর্বাধিক ছবির পরিচালক দেলোয়ার জাওয়ার ঝন্টু পরিচালিত 40টি ছবিতে আলমগীর অভিনয় করেন। এতে বোঝা যায় যে আলমগীরের উপরে নির্মাতা কি পরিমাণ আস্থা রাখতেন। আলমগীরের অভিনয় সম্পর্কে দেলোয়ার জাওয়ার ঝন্টু বলেন, নায়ক আলমগীর আমার হেডমাস্টার ছবিতে এমন অভিনয় করেছেন, এই অভিনয় উপমহাদেশের আর কোনো ব্যক্তি পারবেন কিনা আমার সন্দেহ আছে। এমনকি দিলীপ কুমারও পারবেন। আলমগীর সম্পর্কে এরকমই মূল্যায়ন করতেন সেই সময়ের পরিচালক। পুলিশ অফিসার, মাস্তান, গ্রাম্য যুবক অথবা সহজ সরল বোকা যুবক, কিংবা ব্যর্থ প্রেমিকই বলেন, কিংবা আদর্শবান পিতা, সব চরিত্রে আলমগীর মানিয়ে যেতেন। তিনি ছিলেন একজন ভার্সেটাইল অভিনেতা। চলচ্চিত্র জগতে আলমগীর এমনই আস্থাশীল ছিলেন যে কিছু পরিচালক শুধু আলমগীর ছাড়া তাদের ছবিতে অন্য কাউকে চিন্তা করতে পারতেন না। এছাড়া স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের চলচ্চিত্রে এমন পরিচালক পাওয়া দুঃসাধ্য যার ছবিতে তিনি অভিনয় করেননি। নায়ক আলমগীরের উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে আমার জন্মভূমি, দস্যুরানী, মনিহার, দেনা পাওনা, জিঞ্জির, নান্টু ঘটক, ওস্তাদ সাগরেদ, সবুজ সাথী, প্রতিজ্ঞা, ভাত দে, বাউ ছেলে, এরকম আরো অসংখ্য। নায়িকা শাবানার সাথে তার প্রথম ছবি ছিল দস্যুরানী। ওই ছবিটি তখন খুবই ব্যবসা সফল হয়েছিল। এরপরে নায়ক আলমগীর এবং শাবানা জুটির আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তারা অভিনয় করেছেন 130টির মতো ছবি। মালায়ালাম ছবিতে অভিনেতা প্রেম নজির এবং শেলা জুটিবদ্ধ হয়ে 130টির মতো ছবিতে অভিনয় করেন। আলমগীর, শাবানা এবং প্রেম নজির, শেলা ব্যতীত আর কেউ 130টির উপরে ছবিতে জুটিবদ্ধ অভিনয় করেছেন কিনা সেটা আসলে কারো জানা নেই। নায়ক আলমগীর বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা। তিনি মোট 9বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে 6টি ছবিতেই শাবানার সাথে জুটিবদ্ধ হয়ে তিনি অভিনয় করেছেন। এছাড়া তিনি 2024 সালে 21শে পদক পান। প্রিয় দর্শক, নায়ক আলমগীর ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি শুধু নিজেই ছিলেন না, তার পরিবারে তার ভাই, তার চাচা, চাচাতো ভাই অনেকেই মুক্তিযোদ্ধা ছিল। নায়ক আলমগীর একজন স্পষ্টভাষী এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার মনটাও অনেক বড়। অভিনেতা খলিলুল্লাহ খান নায়ক আলমগীর সম্পর্কে বলতে গিয়ে বলেন,
আলমগীর সাহেবের মন এত উদার, এত বিশাল, যার একুল কোনকুলি দেখা যায় না। ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করার পর নায়ক আলমগীর তার পৈতৃক বাড়িতে যাওয়ার খুব একটা সময় পেতেন না। তার অন্যান্য সকল ভাইরা মারা যাওয়াতে তিনি পৈতৃক বাড়ি বিক্রি করে নিজ এলাকায় একটি মসজিদ তৈরি করে দিয়েছেন। সেটার দেখভাল এখনো তিনি করে থাকেন। ব্যক্তি জীবনে আলমগীর প্রখ্যাত গীতিকার খসরুল আলমগীরকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। তার কন্যা আখি আলমগীর বাংলাদেশের স্বনামধন্য শিল্পী। কিন্তু তারকাদের জীবনে যে জিনিসটা সবসময় দেখা যায় সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। নায়ক আলমগীরের জীবনেও এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। 1999 সালে খসরুল আলমগীরের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি উপমহাদেশে প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার সাথে ঘর বাঁধেন, যে সংসারের বন্ধন এখন অটুট রয়েছে। প্রিয় দর্শক, নায়ক আলমগীর একদিনে তৈরি হননি। তার অধ্যবসায়, তার পরিশ্রম তাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নায়ক আলমগীর বলেন, প্রথমে শুটিং করতে যাই মহেরাত। সেখানে নায়ক রাজ একটি রুম পেলেন থাকার জন্য, কবরী ম্যাডাম রুম পেলেন, সবাই সবার মতো জায়গা নিয়ে শুয়ে পড়লেন। আমি আর ক্যামেরাম্যান মাহফুজ কোনো থাকার জায়গা পেলাম না। তখন ম্যানেজার গিয়ে পরিচালক আলমগীর কুমকুমকে বিষয়টি বললে পরিচালক তাদেরকে বারান্দায় খড় বিছিয়ে শুতে দেন। আমরা সেখানে ঘুমিয়েছিলাম। কবরী ম্যাডাম কুমকুম স্যারের কাছে জানতে চাইলেন কেন আমাদের বারান্দায় শুতে দেন। উত্তরে আলমগীর কুমকুম বলেন, এভাবে কষ্ট করে যদি চলচ্চিত্রে কাজ করতে পারে তাহলে থাক, না হয় চলে যান। যদি থাকতে পারে তবেই চলচ্চিত্রের জন্য কিছু করতে পারবে। আমি চলচ্চিত্রের জন্য কি করতে পেরেছি জানি না, কিন্তু আমি মানুষ হতে পেরেছি। এখানে কাজ করতে না পারলে হয়তো অন্য কোনো কাজ করতাম, কিন্তু মানুষ হতে পারতাম কিনা সেটা জানি। প্রিয় দর্শক, আমরা কিংবদন্তি নায়ক আলমগীরের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দর্শক, সামনের পর্বে আমরা অন্য কোনো তারকার জানা অজানা অধ্যায় নিয়ে হাজির হব। ভালো থাকবেন। ধন্যবাদ।